সেটা হচ্ছে কি না অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বা যেটাকে আমরা বলছি ত্বরণ। তো এই ত্বরণ বা জিনিসটা কি বা অ্যাক্সিলারেশন, তো আমরা দেখো আমরা ভাবি যে ধরো আমাদের প্রত্যেকের বাড়িতেই বাইক, মোটর বাইক আছে, আমরা প্রত্যেকেই জানি। তো সেই মোটর বাইকে আমরা একটা জিনিস প্রত্যেকেই খুব ভালো করে জানি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর। এই অ্যাক্সিলারেটরের কাজটা কি না, অ্যাক্সিলারেটরকে আমরা যখন মোটর বাইকটা স্টার্ট দেওয়ার পর অ্যাক্সিলারেটরটাকে আমরা যখন সামনের দিকে যত আমরা ঘোরাই তত কি দেখতে পারি যে বাইকটা আরও স্পিডে ছুটে চলেছে। এটা আমরা প্রত্যেকেই জানি। যার জন্য কি হয়, আমার ধরো বাইকটা স্টার্ট করলাম, যেই অ্যাক্সিলারেটর দাঁড়ালাম অমনি সঙ্গে সঙ্গে বাইকটা ছুটতে শুরু করলো। তো তাহলে একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে অ্যাক্সিলারেটর কাজ হচ্ছে যে বাইকের গতিটাকে অনেক বাড়িয়ে দেওয়া। তো সেইখান থেকেই এই যে অ্যাক্সিলারেটর কথাটা এসছে এই ত্বরণ বা অ্যাক্সিলারেশন থেকে। তো তাহলে কি এই অ্যাক্সিলারেশন আমরা তাহলে কি জিনিসটা না, যার বেগ যখনই বাড়বে তার মধ্যে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তো এটা আমরা তাহলে পরিষ্কার একদম আমরা বুঝলাম। তো এরকম ঘটনা আমাদের অনেকেই আমরা দেখেছি। যেমন ধরো তুমি ধরো আর কখনো যেমন ধরো তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। তো যখন ধরো প্রতিযোগিতা আমার যখন ফার্স্ট স্টার্ট হচ্ছে, তখন আমরা কি করি, যে হারে দৌড়ই, আমরা যখন প্রতিযোগিতার শেষের দিকে আসি তখন কি করি, একদম আমাদের দৌড়ানোর গতিটা আরও অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রেও কি আমার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে ত্বরণ কখন সৃষ্টি হবে না, যখন আমি আমার গতিবেগটাকে অনেক বাড়াতে থাকবো তখনই আমার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তো তাহলে ত্বরণ বা অ্যাক্সিলারেশন যদি আমাদের ধর পরীক্ষাতে আসে, তো আমরা সেটাকে কীরকমভাবে লিখবো, আমরা লিখবো যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এই ত্বরণের তাহলে ত্বরণের ইউনিটটা কী হবে, ইউনিটটা হবে তোমার সিজিএসে ত্বরণের ইউনিট হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআইতে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আমাদের ইউনিট হলো। তো এখানে দেখো ইউনিটের ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের আসে যে এই যে ইউনিটটা সেকেন্ড স্কোয়ার স্যার কী করে হচ্ছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে ইউনিটগুলো জানলাম যে মিটার পার সেকেন্ড, যেমন বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড। তো তাহলে এখানে এই স্কোয়ারটা আসছে কেন, এই স্কোয়ারটা কেন আসছে, আমি প্রথমেই তোমাদের বলেছি যে ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তো এখানে বেগের জন্য আমরা আগেই জানি বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তো সেখানে একটা সেকেন্ড আগে থেকে, অর্থাৎ সময়ের এককে একটা আগে থেকেই ছিল বেগের। এর বেগ বৃদ্ধির হার বোঝানো যায়। হার মানে হচ্ছে কি, তুমি মানে সময়ের রেসপেক্টে কতটা যাচ্ছ। মানে আমি ধরো 1 মিনিটে আমি কতটা যাচ্ছি, আমি 1 ঘন্টায় কতটা যাচ্ছি। এই যে আমরা মানে আমরা যে ভাগ করে করি যেভাবে সময়ের হিসাবে ভাবার জন্য, সেটাকে আমরা হার বলি, যে এই হারে বেড়ে চলেছে। ধরো আমার বললাম যে আমি আজকের এতগুলো অঙ্ক করেছি, কালকের আমি আবার এতগুলো অঙ্ক করলাম, তাহলে আরও ধরো আজকে আমি ধরো 10টা অঙ্ক করেছি, কালকে আমি 20টা করেছি, তারপর দিন 30টা করেছি। এই যে ধরো এটা একটা হার, একটা নির্দিষ্ট হারে হচ্ছে বেড়ে চলেছে। সেই জন্য তাহলে হার কথাটা আমরা প্রত্যেকেই আগে থেকে জানি। তো সেই জন্যে এখানে সময়ে যে ত্বরণের এককে সেকেন্ড স্কোয়ার কেন হলো, এই যে সেকেন্ড স্কোয়ার কেন হয়েছে, সেকেন্ড স্কোয়ার মানেই সেটা হচ্ছে দুবার আসা, আমরা প্রত্যেকেই জানি। তো একটা সেকেন্ড হচ্ছে তোমার বেগের একক বোঝানোর জন্য একটা সেকেন্ড, আরেকটা সেকেন্ড আসছে ওই বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য। তো তাহলে এই জন্য সেকেন্ড হচ্ছে দুটো এসছে, সেই জন্য এটা সেকেন্ড ইন্টু সেকেন্ড, ওই জন্য স্কোয়ার হয়েছে। তো এটা আমরা জানলাম। এখানে আরও যেটা হয় যে এই গতি চ্যাপ্টার থেকে হচ্ছে কি অঙ্ক, যেটা অনেকেরই সমস্যা থাকে যে স্যার এখান থেকে অনেক অঙ্ক আসে, এত অঙ্কগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, বিজ্ঞানের অঙ্কে অনেকেই ভাবে, কিন্তু সেটা কোনো একদমই ব্যাপার নয়। আমরা যদি ইকুয়েশনগুলো ঠিকমতো করে বুঝি তাহলে আমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধাই হবে না। তো সেটাই তোমাদের আমি আজকে করে দেখাবো। দেখো আমি এই যে বললাম ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, অর্থাৎ কি বেগ বৃদ্ধি মানে কি, ধরো আমার এখন বেগ ছিল 20, বেগ বেড়ে হলো 25, তাহলে আমার বেগ বাড়লো কত, 25 বিযুক্ত 20 সমান 5। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে বৃদ্ধি। তো তাহলে আমার ত্বরণ বলছি বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ বৃদ্ধি বাই সময়ের রেসপেক্টে কতটা বাড়ছে সেটাই হচ্ছে তার বৃদ্ধির হার। তো সেই জন্যে আমরা প্রথমেই চলে আসি ইকুয়েশনে। তো আমাদের হচ্ছে ধরো কোনো একটা গতিশীল বস্তু, তার হচ্ছে প্রাথমিক বেগ যদি ইউ হয়, আর টি সময় পরে, মানে টি সময় পরে তার বেগ যদি ভি হয়, মানে একটা তার প্রাথমিক বেগ ছিল ধরো 20, সে হচ্ছে কিছু সময় পরে তার বেগ হয়ে গেল 40। তো সেই তাহলে কি হবে, ওই 40 সেটা হচ্ছে তার অন্তিম বেগ।
আর প্রাথমিক বেগ মানে যেটা প্রথমেই তার বেগটা ছিল সেটা হচ্ছে 20। তাহলে প্রাথমিক বেগ ইউ, টি সময় পরে বেগ যদি ভি হয় সেক্ষেত্রে তার ত্বরণ কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। এই ভি মাইনাস ইউ টি কি হচ্ছে, ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি, আর সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাবো, ত্বরণ। সেটা আমরা আগে বলেছি। ত্বরণকে আমরা বিজ্ঞানের ভাষায় সেটাকে এ দ্বারা সূচিত করি। কেন? যেহেতু হঠাৎ আমি এ বলতে গেলাম কেন, কারণ দেখো ত্বরণ মানে হচ্ছে কি অ্যাক্সিলারেশন বলেছি, এই অ্যাক্সিলারেশন এর জন্য ওটাকে এ দ্বারা সাধারণত সূচিত করা হয়। এটাকে অনেকে অনেকভাবে করতে পারে, কেউ এফ দ্বারাও বলতে পারে, সেটা হতে পারে, কিন্তু আমরা এ থেকে করি। তাহলে ত্বরণ এ সমান আমরা কি পেয়ে গেলাম, ভি মাইনাস ইউ বাই টি। এইটা একটা আমরা সমীকরণ পেয়ে গেছি। এইটাকে দেখো এখান থেকে খুব সিম্পল ব্যাপার, এই এ সমান ভি মাইনাস ইউ বাই টি পেয়েছি, এই টিটাকে এখানে গুণ করলে কি হবে, এ টি হয়ে যাবে, পরের লাইনে করেছি এ টি সমান ভি মাইনাস ইউ। এবার কি করছি, এই ইউটাকে মাইনাস আছে এটা সমানের এদিকে নিয়ে চলে আসছি, সমানের এদিকে নিয়ে চলে কি হবে, প্লাস হয়ে যাবে ইউটা, তাহলে কি হবে ইউ প্লাস এটি। তাহলে ভি সমান কি হয়ে গেল, ইউ প্লাস এটি। এটা একটা ত্বরণের একটা ইকুয়েশন। তো এক্ষেত্রে এইবার এই ইকুয়েশন লাগিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। কি করতে পারবো না, যদি কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ বলা থাকে এবং সময় বলা থাকে, সেখান থেকে ত্বরণ বের করতে পারবো। বা কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ, ত্বরণ এবং সময় বলা থাকলে আমরা সেখান থেকে তার অন্তিম বেগ কত হতে পারে। মানে একটা গাড়ি ধরো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তার ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তার 5 সেকেন্ডে তার শেষে 5 সেকেন্ড পরে তার সেই গাড়িটার গতিবেগ কত হবে, সেটাও আমরা বের করতে পারবো। তো দেখো আমরা যেমন এখানে একটা অঙ্ক আমরা বলেছি যে প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ডে, মানে 20 মিটার পার সেকেন্ডে বেগ নিয়ে একটা গাড়ি 5 সেকেন্ড, টি হচ্ছে 5 সেকেন্ড, মানে টি 5 সেকেন্ড পরে তার অন্তিম বেগ 25 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই বস্তুটার ত্বরণ কত হবে। সেটা আমরা কিভাবে বের করেছি না, প্রাথমিক বেগ যেহেতু 20 বলেছে, অর্থাৎ ইউ সমান হচ্ছে 20, প্রাথমিক বেগ মানেই সেটাকে আমরা ইউ ধরবো। আর টি সময় তো বলেছে 5 সেকেন্ড পরে, ওই জন্য টি সমান 5 হয়েছে। আর অন্তিম বেগ কত হয়েছে 25, ওই জন্য ভি সমান 25 হয়েছে। সেখান থেকে আমরা এই সূত্রটাও কাজে লাগাতে পারবো যে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত হচ্ছে, অন্তিম বেগ 25, আর ইউ কত হচ্ছে 20, ওই জন্য 20 দিয়েছি, 25 মাইনাস 20, আর সময় হচ্ছে কত টি 5। তাহলে 25 থেকে 20 বাদ গেলে 5, 5/5 করলে কত হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে বস্তুটা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, সরি ভুল বললাম, যে বস্তুটা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রাথমিক বেগ নিয়ে চলার পর 5 সেকেন্ড পরে তার বেগ যদি 25 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সেই বস্তুটা ত্বরণ কত বেরোলো, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সহজেই বের করতে পারবো, কোনো ব্যাপার নয়। তো এখানে একটা প্রশ্ন আমাদের প্রায় তারপরে আসে যে স্যার, যেমন আমরা বেগটা বাড়াচ্ছি, আমরা যেমন একটা গাড়িকে অ্যাক্সিলারেটার দাবিয়ে যখনই আমরা স্পিডে বেরিয়ে গেলাম, সেই গাড়িটাকে আবার অ্যাক্সিলারেটার কমিয়ে আমরা সেটাকে তো দাঁড় করালাম, তাহলে আমাদের মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয়, আমরা যে কমালাম ওটাকে তাহলে আমরা কি বলবো। তো দেখো এখানে একটা জিনিস বলা হচ্ছে, যখন আমরা বেগটাকে আমরা বাড়াচ্ছি, অ্যাক্সিলারেটারকে দাঁড় করে যখন বেগ বাড়াচ্ছি, আবার যখন আমরা বেগটাকে কমাচ্ছি, তাহলে বেগ বাড়ানোটাকে আমরা বলছি ত্বরণ। যখনই আমরা অ্যাক্সিলারেটার কমিয়ে সেটাকে বেগটাকে আমরা কমাচ্ছি, সেটাকে আমরা বলবো মন্দন। তাহলে মন্দন হচ্ছে কি ত্বরণের একদম বিপরীত। তো ত্বরণকে যদি আমরা পজিটিভ ধরি, মন্দনকে আমরা নেগেটিভ বা ঋণাত্মক বলি। কেন না, কারণ হচ্ছে ত্বরণ হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, তাহলে ওর উল্টোটা কি হবে, বেগ হ্রাসের হার হবে মন্দন। একদম সহজে প্রত্যেকে এটা মনে হবে। তাহলে ত্বরণ মন্দন বুঝতে কোনো ব্যাপার না। যেমন আমরা অ্যাক্সিলেটার দাবিয়ে গাড়ির গতিবেগ বাড়াচ্ছি, আবার অ্যাক্সিলেটারকে কমিয়ে আমার গাড়ির গতিবেগটা কমিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে। তাহলে যখনই আমরা গাড়ির অ্যাক্সিলেটার দাবিয়ে গতিবেগ বাড়াচ্ছি, তখন আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে ত্বরণ। আবার হচ্ছে গাড়ির মধ্যে সৃষ্টি হচ্ছে ত্বরণ। আবার একই রকমভাবে ওই গাড়িটাকে যখন আমরা অ্যাক্সিলেটার কমিয়ে যখন গাড়িটাকে আমরা বেগ কমিয়ে দিচ্ছি, তখন তার মধ্যে সৃষ্টি হচ্ছে কি মন্দন। তাহলে এটা অতি সহজেই আমরা খুব সহজেই মনে করে রাখতে পারবো। আর সবই একই, ত্বরণ হচ্ছে তাহলে ত্বরণকে আমরা যেহেতু বাড়াচ্ছি, সেই জন্য ত্বরণকে আমরা একদিকে পজিটিভ ধরছি, আর মন্দনকে আমরা কী ধরবো, নেগেটিভ। সেই জন্য অতি সহজেই দেখো এই যে ইকুয়েশনটা আমরা করলাম, ভি সমান ইউ প্লাস এটি, এটা ত্বরণের ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা হয়, এই ইকুয়েশনটাকে আমরা যখন মন্দনের ক্ষেত্রে ধরবো, তখন এটা কি হয়ে যাবে, ইউ মাইনাস এটি। এটা কি হয়ে যাবে, ইউ মাইনাস এটি। কেন? কারণ ওই যে বলেছি ত্বরণকে আমরা যদি পজিটিভ ধরি, মন্দন কি হবে, তার নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। সেই জন্য হচ্ছে এইখানে প্লাসটা কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। তাহলে মন্দনের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে যে ভি সমান ইউ মাইনাস এটি। এটা সহজেই আমাদের বোঝা গেল।
তাহলে ত্বরণ আর মন্দনটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই ক্লিয়ার হয়ে গেল যে ত্বরণ কেমন। এবার এই চ্যাপ্টারে দেখো আর কিছু ইকুয়েশন আমরা করেছি, অঙ্কর ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগবে। যেমন কি একটা প্রশ্ন আসে যে ধরো যে স্যার আমি তো গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে অ্যাক্সিলেটার দাবিয়ে ত্বরণ সৃষ্টি করে বেগ বৃদ্ধি করলাম, আবার মন্দন সৃষ্টি হয়ে আমার হচ্ছে কি গাড়িটা আবার বন্ধ হলো। এখানে একটা প্রশ্ন হলো যে এই যে ত্বরণ আমি সৃষ্টি করলাম আবার মন্দন সৃষ্টি করে আমি যে দূরত্বটা অতিক্রম করলাম, সেক্ষেত্রে আমি দূরত্বটা কিভাবে নির্ণয় করব? সেই জন্য হচ্ছে আমাদের এই সেকেন্ড যে ইকুয়েশনটা এখানে বলা আছে, সেটা হচ্ছে দূরত্ব সমান, এখানে ইকুয়েশনটা বলা আছে যে দূরত্ব সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা একটা ইকুয়েশন। এখানে দেখো এখানে একই জিনিস, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, আর এ হচ্ছে ত্বরণ, আর টি স্কোয়ারটা যেন সময়। তাহলে একটা কোনো একটা বস্তু তার যদি প্রাথমিক বেগ বলা থাকে এবং তার ত্বরণ যদি বলা থাকে, তাহলে আমরা তার কিছু সময় পরে সে যতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো। এবার একটা জিনিস বলা যায়, দেখো এখানে কিন্তু কোনো অন্তিম বেগ যে সে যে কি বেগে দাঁড়ালো সে এইটা কিন্তু আমি এই সমীকরণ থেকে বের করতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে, থার্ড যে সমীকরণটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে এস হচ্ছে দূরত্ব, আমি আগেই বলেছি এস হচ্ছে দূরত্ব। তাহলে আমার যদি কখনো একটা একটা গতিশীল বস্তুর সে কতটা দূরত্ব অতিক্রম করে বলা থাকে, কতটা সময় পরে সে দূরত্বটা অতিক্রম করে বলা থাকে, তার প্রাথমিক বেগ যদি বলা থাকে, সেক্ষেত্রে আমরা তার অন্তিম বেগ কত হবে সেটার জন্য আমরা এই সূত্র থেকে ব্যবহার করতে পারি। দেখো এই এই যে সমীকরণ তিনটে আমরা বললাম, এগুলো সব মন্দনের ক্ষেত্রে কি হবে, এই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, এই পজিটিভ ও নেগেটিভ হয়ে যাবে যদি এটা মন্দনের ক্ষেত্রে বলা হয়। আবার এখন যদি মানে মন্দন ক্ষেত্রে বললে কি করে বুঝবি যে কখন পজিটিভ কখন নেগেটিভ, যখন অঙ্কে বলা থাকবে বেগ বাড়ছে তখন আমরা সব প্লাস মানে ভি সমান ইউ প্লাস এটি ব্যবহার করব। যদি বলে বেগ তার কমছে তখন আমরা কি করব, ইউ মাইনাস এটি ব্যবহার করব। একই রকম দূরত্ব বের করতে আমাদের যদি বেগ বাইরে যায় তখন আমরা প্লাস ব্যবহার করব, যদি বেগ কমে যায় তখন সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করবো। তাহলে কোন ক্ষেত্রে প্লাস করব কোন ক্ষেত্রে মাইনাস করব সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তো এই তিনটে সমীকরণ আমাকে মোটামুটি মনে রাখতে হবে। এটা যেমন আমার ধরো ত্বরণের ক্ষেত্রে, তেমন মন্দনের ক্ষেত্রে হলে কি হবে, এই প্লাসটা বলেছি মাইনাস হয়ে যাবে। তো আমাদের এই তিনটে ইকুয়েশন কি ধরনের অঙ্কে আমাদের কাজে লাগলো সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমাদের কি হবে, যে কোনো প্রবলেম দিলে আমরা এই তিনটে সমীকরণকে কাজে লাগিয়ে করে ফেলতে পারবো। আর ওই সমীকরণগুলো কোন কোন অঙ্কের ক্ষেত্রে কোথায় লাগবে সেটা আমরা সহজেই এখানে বলতে পারবো। এরপরে প্রচণ্ড গরম, আমরা ক্লাসটা